হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা সবাই কেমন আছো? তো গাইস, চলে আসলাম নতুন ভাইরাল পার্কে। তোমরা দেখতে পাচ্ছ। আমি ছুটির দিনে একটু এনজয় করার জন্য চলে আসলাম সেই হৃদয় দিনাজপুর ভাইরাল পার্কে। তো চলুন যা যাক জিমনেশিয়ামের সামনে। তো যাই বলি, আহ, আমার কনফিডেন্স অনেক হয়েছিল। তো একটি লং ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো ভাবলাম যেতে যেতে কেননা ভিডিওটা করা যাক। কারণ পৃথিবীতে সব কিছুই সুন্দর, রাস্তাঘাট, লোকালয় সব কিছুই সুন্দর। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম। তো গাইস, এই হচ্ছে আমি সিঙ্গেলে যাচ্ছি। তো এই হচ্ছে বড় মাঠের সামনে চলে আসলাম। এই হচ্ছে আমাদের দিনাজপুরের বড় মাঠ, ক্রিকেট স্টেডিয়াম, বড় মাঠ। পাশ দিয়ে আমি চলে আসলাম প্রায়। তো এই যে আমি প্রবেশ করতেছি সেই ভাইরাল পার্ক হৃদয় দিনাজপুর। এখানে অনেক অনেক দর্শনার্থী যারা ঘুরতে আসছে, বেড়াইতে আসছে, কেউ বা বন্ধু বান্ধব, কেউ বা ফ্যামিলি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, কেউ আসছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বিনোদন দেওয়ার জন্য। বেশিরভাগই বাচ্চাদেরকে নিয়ে আসছে, যেহেতু বাচ্চাদের জন্য পার্কটা তৈরি, খেলাধুলার জন্য। এই যে ভাইরাল দয়াল পাখি, তারপরে এখানে ভাইরাল পরীর ডানা আমার কাছে। সবাই ব্যস্ত খুবই, ছবি তোলা, সেলফি নেওয়ায় ব্যস্ত। তো সুন্দর করে এখানে গাছগুলো বোঝানো হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এখানে সুন্দর করে গাছগুলি চারপাশ দিয়ে বসার জন্য বা সুন্দর দেখতে কাছে অনেক। তো পার্কটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলমান। তো গাইস, এই ছিল। আরো নতুন নতুন চমক আছে গাইস, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এই যে খুব এনজয়, অবশ্য খুবই আনন্দিত হয়েছি এখানে। অনেক এনজয় করছি ঘুরতে ঘুরতে। অবশ্য আমি এই যে সুন্দর বিউটিফুল ফুলও লাগানো আছে এখানে গাছের সাথে, দেখতে পাচ্ছ তোমরা গাইস। তো গাইস, আরো অনেক কিছুই দেখার আছে, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তারপরে গাইস, এই হচ্ছে দেখতে দেখতে অনেক সময় কেটে গেল এখানে। আমি অনেক সময় কাটালাম, প্রায় বিকাল হয়ে গেল। দুপুরে ঘুরে গেছিলাম, বিকাল হয়ে গেল।
দর্শনার্থী অনেক নেই বাইরে। যত দিন যাচ্ছে আরো এটা জাঁকজমক হয়ে যাবে আমি আশা করি। তো এই পাশটাতে হচ্ছে জিমনেশিয়ামের এই ডান পাশটাতে আপনার একটা ভাস্কর্য আছে জুলাইয়ের কিছু কথা নিয়ে এখানে একটা বড় পিলারের মতো ভাস্কর্য তৈরি করছে। এই যে দেখো তোমরা গাইস, তো জিনিসটা দেখে মোটামুটি আমাকে ভালোই লাগলো। ঢাকা স্মৃতিসৌধের কথা মনে পড়ে গেল। ওরকমই কিছু একটা এখানে তৈরি করছে ওনারা। এক কথায় ভালোই লাগছে আমাদের। তো ভিডিওটা দেখে কাকে কতটুকু ভালো লাগলো গাইস অবশ্যই তোমরা জানাবা কমেন্টে, তাহলে ভিডিও বানানোর উৎসাহ হবে আমার। নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ হবে। তো যাই হোক, অনেক হাঁটাহাঁটির পরে হাঁপিয়ে গেলাম, একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। বসে আরও শান্তি পাচ্ছি এবং চারপাশটা দেখতেছি অনেক মজাই লাগতেছিল। তো বিউটিফুল লুক গাইস। তো আমি এখন সুন্দর কিছু জনের দিকে যাচ্ছি, দেখা যাক। কাছাকাছি কোনোটাতে যাইতে পারি, কারণ অনেক গ্যাঞ্জাম ছিল, তার জন্য কাছাকাছি যাওয়া হয়ে ওঠেনি। এটা একদম আমাদের বড়মাঠ শিশু পার্কে একটু আগেই পেয়ে যাবেন জিমনেশিয়াম। মেন রোডের সঙ্গেই কিন্তু পার্কটা, যে কেউ চাইলে আসতে পারেন যে কোনো দিন, কোনো টিকিট লাগে না, কোনো কিছুই লাগে না, আনন্দের সহিত সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। এই ছিল হরিণ। হরিণ কিছু হরিণ, বনের হরিণ চলে আসছে এই শহরের মধ্যে। বনের হরিণ চলে আসছে শহরের মধ্যে, কিছু সুন্দর সুন্দর হরিণ। তো কোনো ভেদাভেদ নাই, সব প্রকারের লোক এখানে গাইস। এই যে হুজুর, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে হুজুর, ঠিক আছে, হিন্দু মুসলমান সব এখানেই এনজয় করার জন্য আসছে। ধন্যবাদ গাইস, এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম।